বাংলাদেশি মুভমেন্ট বাংলাদেশি মুভমেন্ট বাংলাদেশি হাই হাই বাংলাদেশি হাই হাই বাংলাদেশি হাই হাই ত্রিপুরানি মারি সুংসভার বাংলাদেশ বাংলাদেশি মুভমেন্ট বাংলাদেশি নর্থ ইস্ট হুমকি দেওয়া চলবে না চলবে না বাংলাদেশি হাই হাই আমাদের মাইনরিটিকে যে হাতে করা হয়েছে সেটাকে নিন্দা জানাই বাংলাদেশি হাই হাই বাংলাদেশ মাইনরিটিকে মারা থেকে আমরা খুবই নিন্দা জানাই। তার জন্য আমরা বাংলাদেশকে বয়কট করছি। আমরা দেখতে পাচ্ছেন সরাসরি যে বুলেট গাড়ি যে বাংলাদেশ থেকে যেটা হয়েছে, তারপরে গামছাকোপড়া এলাকায় জনগণ বাংলাদেশ বুলেট গাড়ি প্রবেশ করতে দিবে না বাংলাদেশ বুলেট গাড়ি প্রবেশ করতে দিবে না ত্রিপুরায় প্রবেশ করতে দিবে না বাংলাদেশ বুলেট গাড়ি ত্রিপুরায় প্রবেশ করতে দিবে না বাংলাদেশ বুলেট গাড়ি ত্রিপুরায় প্রবেশ করতে দিবে না দিবে না বাংলাদেশ মুভে বাংলাদেশ গাড়ি বুলেট মুভে বাংলাদেশ বুলেট গাড়ি মুভে बांग्लादेश में जब बुलेट गाड़ी हमें सुबह को परमिशन दिया আমাদের ইন্ডিয়াকে হুমকি দেওয়া চলবে না বাংলাদেশে আমাদের নদীকে হুমকি দেওয়া চলবে না ইউনুস হাই হাই বাংলাদেশি হাই হাই বাংলাদেশের বুলেট গাড়ি আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করতে দেব না বাংলাদেশের। আপনারা কোথায় থেকে আসছে? বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে। মানে কয় বছর যাবত এখানে থেকে যেটা গ্যাস প্ল্যানিং থেকে নিয়ে যায়? বেশ কয়েক বছর কয়েক বছর। তারপর আজকে কেন আটকেছে? মাঝখানে বন্ধ ছিল কিছুদিন, ওই যে করোনার সময়। হ্যাঁ, একটু জোরে বলে। আজকে কেন কেন রাস্তা অবরোধ করবে? এটা আমি বলতে পারবো না, আপনারা জানেন। হ্যাঁ, আমি তো বলতে পারবো না কেন আটকাইছেন, আপনারা জানেন, আমি তো বলতে পারবো না। না আপনি যেটা আইএসআর কি দেখছেন? দেখছি তো ওই যে রাস্তা বাস দিয়ে কিছু লোক অবরোধ করে রাখছে। স্লোগান দিয়েছে যেটা বাংলাদেশ থেকে যেটা বুলেট এসেছে তারপর ফিরে যাওয়ার জন্য। হ্যাঁ, বাংলাদেশ গো ব্যাক বলতেছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বলবেন কেন স্লোগান দিয়েছে?
স্লোগান দিচ্ছে এই ব্যাপারে তো আমি কিছু জানি না, আমি বলতে পারবো না। আপনারা কি এখনই ফিরে যাবে নাকি? ফিরে যাবো এখন, ইন্ডিয়া কর্তৃপক্ষ যা করবে তাই করবো আমরা। হ্যাঁ আমরা যাদের আন্ডারে আসছি, হ্যাঁ আমরা তো কর্তৃপক্ষের আন্ডারে আসছি না, হ্যাঁ হ্যাঁ ওনারা ডিসিশন নেবে আমরা কি করব। হ্যাঁ। আপনারা কি ফিরে যাবে? ফিরে যাবো কিনা তাও তো বলতে পারবো না। হুম। আমরা তো ওই কর্তৃপক্ষের অনুমোদন যেটা হবে সেটা করব। হ্যাঁ, কয়টা থেকে আটকেছে? এই তো 10 মিনিট হইলো। 10 মিনিট হইবে না? আপনার নাম? আমার নাম মঞ্জুর হোসেন। কটা গাড়ি আসছে? কটা গাড়ি বাংলাদেশ থেকে কটা গাড়ি আসছে? 8টা। অসংখ্য ধন্যবাদ। জি। কেন আটকেছে? হ্যাঁ আজকে কেন আটকানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কেন রাস্তা অবরোধ কেন করছে? রাস্তা অবরোধ, বাংলাদেশের গ্যাস ঢুকতে দিবে না। হ্যাঁ। এটা কি বাংলাদেশ থেকে? এটা সব বাংলাদেশ, এটা বাংলাদেশ হইয়া আইতেছে রাশিয়ার থেকে। রাশিয়া। তারপরে রাশিয়ার গ্যাস বাংলাদেশ হইয়া আইতেছে, হ্যাঁ। ইন্ডিয়াতে ঢুকতেছে গ্যাসটা। হ্যাঁ, গাড়ি নাম্বার প্লেট কি বাংলাদেশে না? হ্যাঁ, গাড়ি নম্বর প্লেটটা বাংলাদেশের। তারপরে ড্রাইভারও তো বাংলাদেশে। হ্যাঁ, ড্রাইভার বাংলাদেশের, আর গ্যাসটা রাশিয়ার থেকে আইতেছে। রাশিয়ার থেকে আইতেছে, ইন্ডিয়া রাশিয়া মিলা এই গ্যাসটা ত্রিপুরাতে ঢুকতেছে। এখন কি কথাবার্তা চলছে? হ্যাঁ, কথাবার্তা চলছে? কথাবার্তা চলতেছে। ঢুকতে দিব নাকি? এখনো কিছু বলছে না। কিছু বলছে না। না, আপনারা কোথায় থেকে লিড করে আনছেন? আমরা সোনামুড়া সীমান্তপুর থেকে লিড করে নিয়ে আসি। এমনি প্রতিদিন কি বাংলাদেশ থেকে গাড়ি আছে এখানে? অনেকদিন ধরে তো এটা চলছে। এই জায়গাটার নাম? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? বুঝজনগর। বর্জনগর গ্যাস প্ল্যান্ট না? হ্যাঁ, ভগবান চৌধুরী, যে আপনারা আজকে কেন রাস্তা অবরোধ করলেন? আমরা রাস্তা অবরোধ করার অর্থ হচ্ছে বাংলাদেশের বুলেট গাড়ি, যেহেতু বাংলা আর ইন্ডিয়ান সম্পর্ক এখন ভালো নয় এবং সব ক্ষেত্রে ইন্ডিয়ান বাংলা রপ্তানি বন্ধ করছে, এবং আমরাও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের বুলেট গাড়ি প্রবেশ করতে দিব না। সেই কারণে আমরা আজকে গঙ্গা রাস্তা, গ্যাস বোল্ডিং রাস্তায় রাস্তা অবরোধ করছি। কটা থেকে রাস্তা অবরোধ করেছে? হঠাৎ নয়, কারণ এখন ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং সব জায়গায় খারাপ অবস্থা চলছে। তাই সেই মুহূর্তে আমরাও এই গ্যাস বোল্ডিংতে বাংলাদেশের বুলেট গাড়ি প্রবেশ করতে দিব না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে লোকাল হিসাবে। বাংলাদেশ থেকে কটা গাড়ি আসছে? এখন অব্দি তো দেখলাম 8টা, তারপরে আর কয়টা আছে তারা জানে। এটা কি প্রতিদিন হয় নাকি? যেহেতু বাংলাদেশের লগে ত্রিপুরা কোনো সম্পর্ক এখন ভালো নয়, তাই আমরাও যতটুকু সম্পর্ক খারাপ থাকে ততদিন আমরাও প্রবেশ করতে দিব না। আজকে কি যেটা বুলেট গাড়ি যেতে আইছে তারপর ওনাকে কি ফিরে দিবে নাকি? ফিরে যাব না যাবো এটা তো তার ব্যাপার। আর আমরা ত্রিপুরা রাজ্যে বাংলাদেশের বুলেট গাড়ি এখানে গ্যাস বিল্ডিং কোম্পানিতে প্রবেশ করতে দিব না, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আপনারা স্লোগান দিয়েছে বাংলাদেশ যেটা বুলেট গাড়ি যেটা এসে তারপর ওনাকে রিটার্ন করার জন্য আমরা স্লোগান দিই। আমরা তো গো ব্যাক, আমরা তো প্রবেশ করতে দিব না। এখন তারা কই থাকে না থাকে এটা তার ব্যাপার, এটা আমরা জানার বিষয় নয়। এখন আমরা মূল উদ্দেশ্য কি? আমরা উদ্দেশ্য ওইটাই, যেন বাংলাদেশরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাদের ওইখানে আমাদের ইন্ডিয়ান নাগরিকরা, হিন্দু হোক মুসলিম হোক, এখানে যে আমাদের মাইনরিটি সংখ্যালঘুকে তারা নির্যাতন করেছে, হিন্দু ভাই বোনকে নির্যাতন করছে, অত্যাচার করছে, সেই প্রতিনিধি আমরাও ওই বাংলাদেশে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আমরাও চাই প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভালো করে সুষম করে থাকতে চাই, কারণ ওনারা সেটা মানে নাই, তাই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বাংলাদেশের কোনো জিনিস যেন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমরাও চাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গ্যাস বিল্ডিং গঙ্গামুন। না, আপনার নাম? আমার নাম রঞ্জিত দেববর্মা।